বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কথা বলবো পবিত্র কদরের রাত নিয়ে, যেটা আমাদের সমাজে প্রচলিত যে কদরের রাত হচ্ছে 27 রমজান, যেটা সম্পূর্ণ হাদিসের বিরোধী। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এই রাতটাকে নির্দিষ্ট করে দেননি, কিন্তু আমরা দেখছি যে আমাদের সমাজে এই রাতটাকে নির্দিষ্ট করা হয়ে গিয়েছে। কিভাবে যে 27 রমজান হচ্ছে সেই পবিত্র মহা মূল্যবান রাত, যে রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, যে রাতে ফেরেশতা নাজিল হয়, যে রাতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, যে রাতে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং শান্তি নিয়ে তার বান্দাদের কাছে আসে, যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই রাতের যে মর্যাদা, সেটা যতই বলি না এখনো ততই কম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে এই জিনিসটাকে ভুলভাবে প্রচারের মাধ্যমে 27 রমজানকেই টার্গেট করা হয়েছে এবং অন্যান্য রাতগুলো থেকে মুসলমানদেরকে মাহরুম করা হয়েছে, বিরত রাখা হয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে নির্দিষ্ট করে দেননি, অবশ্যই তার একটা দর্শন আছে। যেমন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই 10 দিন, যে রোজার শেষ 10 দিন আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ক্রন্দন করবেন, দোয়া করবেন, তাদের মাগফিরাত কামনা করবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। কিন্তু দেখা যাচ্ছে না, একটা দিনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 27 রমজান, সবাই সেদিন মসজিদে যাচ্ছে, সবাই সেদিন আমলের জন্য সুন্দর সাজসজ্জা, সুন্দর পোশাক পরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও বলেননি যে 27 রমজানই হচ্ছে শবে কদরের রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন সেটা হলো, তোমরা রমজানের শেষ দশকে বিজোড়ের রাতগুলো কি করো, কদরের রাত অন্বেষণ করো।